আসসালামু আলাইকুম। দূরে কাছে বসে যারা আমার ভিডিও দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে রান্না করব আমি যে খাবারগুলো বেশি বেশি পছন্দ করি, তাই বাজার থেকে কিন্তু সব আমার পছন্দের খাবার মানে তরকারি, মাছ, মুরগি আনা হয়েছে। আমার খাবারের প্রথমেই চলে আসে চিংড়ি মাছ। সে চিংড়ি মাছটা একদম ছোট হোক বা অনেক বড় হোক, চিংড়ি মাছটা আমি অনেক বেশি বেশি পছন্দ করি। এজন্য বড় বড় দুটো শলা চিংড়ি মাছ বাজার থেকে আনা হয়েছে। আর এখানে কিন্তু একটা বেগুন আছে, একটা কোরাল মাছ আছে। কোরাল মাছটাও আমি অনেক বেশি পছন্দ করি। সব মাছের থেকে আমার পছন্দের মাছই হচ্ছে কোরাল মাছ। আর একটা সোনালি মুরগি আছে, আর ওই যে 3টে আম, এই 3টে আম দিয়ে আজকে কিন্তু আমের টক ডাল রান্না করব। এই গরমের টক ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে। শুধু কি টক ডাল রান্না করব, তার সাথে একটু আলু ভর্তা হলে তো আরও বেশি ভালো হয়। তাই কয়েকটা আলু সেদ্ধ দিয়ে দিলাম। আর এই যে দেখুন, চিংড়ি মাছগুলো কুটে নিয়েছি। আর এর সাথে যে চিংড়ি মাছের পাগুলো ছিল সেগুলোও কিন্তু নিয়েছি। এ পাগুলো খেতেও কিন্তু বেশ মজার হয়। অনেকে ফেলে দেয়, কিন্তু আমি কখনোই ফেলি না। আর একটা বেগুনের 4 টুকরো হয়েছে, একটু তেল, হলুদ, লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই ডাল, কোরাল মাছটা দেখুন ধুয়ে পরিষ্কার করে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি। আমগুলোও কুটে নিয়েছি, আর মুরগিটাও কিন্তু বানানো হয়ে গেছে। আর এই মুরগির পেটে কত সুন্দর ডিম হয়েছে দেখুন, একটা আস্ত ডিম আর ছোট ছোট ডিমও পেয়েছি। চিংড়ি মাছটা ভাজতে দিয়েছি, একটু বেশি পরিমাণে তেল দিয়ে ফ্রাই প্যানে কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। একটু হলুদ আর একটু মরিচ দেওয়ার কারণে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে যায় ভাজার সময়। দুপিঠ ভাজা হয়ে গেছে, এবার বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পর্যায়ে এই পেঁয়াজ কুচি যদি মাছের সাথে ভাজতে পারেন তাহলে খেতে ভালো হয়। অল্প একটু ঝোল আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্নাটা সব দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর আপনারা কিন্তু সেই বড় ভিডিও আমার পছন্দ করেন না। তাই কিন্তু ছোট করে দেখিয়ে দিলাম এই চিংড়ি মাছ, বেগুন ভাজা, করলা আর এই টক ডাল, কাঁচা আম দিয়ে যেটা রান্না করেছি। এই কাঁচা আমের ডাল এই গরমে খেতে যে কি ভালো লাগে, আপনার শরীরও ঠান্ডা হয়ে যাবে আর মুখে রুচিও আসবে। আলু ভর্তার জন্য মরিচ, পেঁয়াজ এই যে ভেজে নিয়েছি, এবার ভর্তাটা তৈরি করব। এদিকে খাওয়ার উপযুক্ত ভাতটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এই লাস্টে দেখুন মুরগিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করতে কিন্তু বেশি সময় লাগেনি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি ফলো করতে পারেন। আল্লাহ হাফেজ।